कि महबूब की महफिल को महबूब ही सजाते हैं। महबूब की महफिल को महबूब ही सजाते हैं कि महबूब की महफिल को महबूब ही सजाते हैं। महबूब ही सजाते हैं। आते हैं यहाँ ओ लोग जिन्हें सरकार बुलाते हैं। आते हैं यहाँ ओ लोग जिन्हें सरकार बुलाते हैं। जोरे बोलुन, अरे आरो जोरे बोलुन। तो যারা যারা সুবহানাল্লাহ বললেন 1000 টাকা করে দেন। বলছে হুজুর জীবনে আর কোনোদিন সুবহানাল্লাহ বলবো না, কান ধরলাম। একজন ব্যক্তি একটা গাধা বিক্রি করার জন্য চলে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে বাদশার দরবার থেকে যাচ্ছিল, বাদশা দেখে ফেলবে। তো বলছে তুমি যাচ্ছ কোথায়? বলছে গাধা বিক্রি করার জন্য। কত দাম রেখেছো? বলে 50,000। তো এই গাধার মধ্যে এমন কি জিনিস আছে যে এত দাম? বলছে রাজা সাহেব এই গাধার উপরে বসে যে একবার বসবে সে মক্কা মদিনা দেখতে পাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, যদি তোমার কথা সত্য হয় তাহলে 50,000 টাকা দিয়ে তোমার গাধা আমি কিনে নিব, আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তোমার সাজা আছে। বলে জি ঠিক আছে। এবার রাজা মশাই বলল, তার একজন মন্ত্রী থাকে না, তার মন্ত্রীকে বলল, মন্ত্রী মশাই আগে আপনি যান, আগে দেখেন কথাটা সত্য না মিথ্যা। ঠিক আছে। তো গাধাওয়ালা বলল এই গাধার উপরে যে চড়বে একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে জীবনে মিথ্যা কথা কোনোদিন বলেনি, জীবনে কারো টাকা মেরে খায়নি, সারা জীবন পরিষ্কার ভাবে চলেছে, ওই ব্যক্তিটাই শুধু মক্কা মদিনা দেখতে পাবে। এবার রাজার যে মন্ত্রী ছিল সে মনে মনে ভাবে হায় রে, আমি তো রাজার টাকা কম মেরে খাই না, এখন যদি বলে দিই যে আমি চোর তাহলে তো আমি ধরা পড়ে যাব। ঠিক না? যদি বলি যে আমি মিথ্যা কথা বলেছি তাহলে তো ধরা পড়ে যাব। ঠিক আছে বসে দেখি, চোর আছে ডাকাত আছে আমি আছি, বলার কি দরকার? গাধার উপরে বসে আছে, আসমানে দেখলো জমি দেখলো মক্কা মদিনা দেখা যাবে। তবে বুঝতে পারছেন? রাজা জিজ্ঞাসা করে কি রে মক্কা মদিনা কি দেখা গেল কিনা? বলছে হুজুর আমি মক্কা মদিনা দেখতে পাচ্ছি গাধার উপরে বসে বসে। তা রাজা বলল যদি সত্যি হয় তো নর এখান থেকে সরো, এবার আমি বসি। আবার রাজাকে বলল হুজুর মনে আছে তো কথাটা, যদি মিথ্যে কথা বলেন আর যেন জীবনে কারো টাকা মেরে না খান, এমন যদি সত্যি আপনি হয়ে থাকেন তাহলে আপনি মক্কা মদিনা দেখতে পাবেন। এবার ওয়াজির যে ছিল, যে মন্ত্রী ছিল, সে কিন্তু দেখতে পায়নি। রাজাও ঘোড়ার গাধার উপরে বসে গেছে, আসমানে দেখলো জমিনে দেখলো এদিকে ওদিকে, কোথাও মক্কা মদিনা দেখা যায় না। এবার মন্ত্রী জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি দেখতে পেয়েছেন? বলছে জি দেখতে পেয়েছি। রাজাও এর মানে বোঝা গেল রাজাও মিথ্যা কথা বলে। ঠিক না? গাধার উপরে কি মক্কা মদিনা দেখা যায়? তো আমরা এমন মানুষ, কিছু আমাদের ভুল ধারণা রয়েছে নবী মুর্দা রয়েছে না, আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে নবী পাক মুর্দা নয়, আমার নবীজি জিন্দা। আর কোন ব্যক্তি যদি নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে, আমার নবী মদিনা থেকে ওই ব্যক্তির দুরূদ ও সালাম শুনতে পাই। জোরে বলো, এতে কোনো সন্দেহ নাই। মিশকাত শরীফের হাদিস। অনেকজন বলে নবীজি মুর্দা, শুনতে পায় না, নবী মারা গিয়েছে। নাউজুবিল্লাহ, নবী জিন্দা।
আবু দাউদ শরীফের হাদিস, মূল কিতাব খুলে দেখবেন আবু দাউদ শরীফের 4199 সাফার মধ্যে হাদিস নম্বর রয়েছে। হাদিস খুলে দেখবেন নবী পাক জিন্দা রয়েছেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু নবী না, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা নামাজত অবস্থায় আল্লাহর সঙ্গে মারেফাতের মজা নিতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব নবীরা কবরে জিন্দা। আল আম্বিয়াউন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সব নবীরা কবরের মধ্যে জিন্দা নামাজরত অবস্থায় আল্লাহর সঙ্গে মারেফাতের মজা নিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে যদি কেউ বলে আমার নবী মুর্দা, তার কথা মানা চলবে না, সে ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? সে ইমানদার হতে পারে না, আর ইমানদারের কথা এটা হতেও পারে না। ওই নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরার কিছু আলোচনা শুনে ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে নিব। আল্লাহর নবীজি দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহর নবীজি দুজাহানের বাদশার জামাই হযরতে আলী এত গরীব ছিলেন, আল্লাহু আকবার, খুব গরীব ছিলেন। হযরতে আলীর জামাই এমন গরীব ছিলেন যে তার ঘরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার। তো হযরতে ফাতিমা বললেন, স্বামী আমার, একটা চাদর রয়েছে, এই চাদরটাকে নিয়ে যান বাজারে, বিক্রি করে কিছু আটা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? আর জোরে বলুন কি? যে ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলায় জ্বলে না। আল্লাহ। হযরতে ফাতিমা হযরতে আলীকে বললেন, স্বামী, এই চাদরটা বাজারের মধ্যে নিয়ে যান। নবীর জামাতা হযরতে আলী ওই চাদরকে বাজারে নিয়ে গেলে, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলেন। বিক্রি করার পর কিছু আটা নিয়ে বাড়ি চলে আসছে। হঠাৎ করে একজন ব্যক্তি হযরতে আলীকে বললেন, ও আলী, আজ থেকে 4 দিন ধরে আমি অনাহারে রয়েছি। আলী, যদি কিছু থাকে আমাকে দাও, যদি কিছু থাকে আমাকে দেন। আলী মনে মনে ভাবলেন, চিন্তায় পড়েন, আল্লাহ, আমি আলী 3 দিন ধরে অনাহারে, আর এই ব্যক্তিটা 4 দিন ধরে অনাহারে। আল্লাহ, এই ব্যক্তিটা আমার থেকেও বেশি খিদার জ্বালায় আছে, এর পেটে আমার থেকেও বেশি খিদা। আল্লাহ, এখন আমি কি করব? তো আলী সব আটা দান করে দিলেন। আর আমরা হলে দিতাম, আমার ছেলে পেলে ভোকে মরছে আর তোমাকে দিয়ে দিই, ক্ষুধার জ্বালাই আমরা সহ্য করতে পারি, দিতাম কি? তো নবীর জামাই আলী দিয়ে দিল। দেওয়ার পরে চলে যাচ্ছে, যেতে 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 একটা মানুষ উট নিয়ে চলে আসছে। এসে বলে, আলী, এই উটটা কি কিনে নিবে? বলে, নিব তো, ঠিক, তো পয়সা তো নাই। বলে, নিয়ে নাও, পরে দিয়ে দিবা। ঠিক আছে, কত দাম? বলছে 100 টাকা। নিয়ে নিলেন। আলী উটটাকে নিয়ে চলে যাচ্ছে, যেতে 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 একজন ব্যক্তি আবার চলে আসছে। বলে, আলী, উটটা কি বিক্রি করবে? বলে, করব তো। বলে, কত? বলে, আপনি বলেন। 160 টাকা দিবেন। ঠিক আছে, নিয়ে নাও। আলী উটটা দিয়ে দিলেন। তারপরে আমার নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীজি দুজাহানের বাদশা ডেকে 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 বলেন, আলী, আলী, তুমি কি বলতে চাইছো বলো।
তুমি কি ওইটা বলতে চাইছো তোমার চাদরটা কে কিনে নিয়েছে, না তোমার কাছে উট কে বিক্রি করেছে, না তোমার কাছে আটা কে চেয়েছে, না তোমার উটটা কে কিনে নিয়েছে? আলী মনে মনে ভাবছেন আল্লাহ আমার নবীজি জেনে ফেলেছেন। আল্লাহর নবীজি বললেন, আলী আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার একটা বিরাট পরীক্ষা নিয়েছে আলী, আর ওই পরীক্ষায় তুমি ফুল মার্ক পেয়ে গিয়েছো আলী, তুমি পাস হয়ে গিয়েছো আলী। যেই ব্যক্তি তোমার চাদর কিনে নিয়েছিল সে অন্য কেউ ছিল না, সেই ব্যক্তিটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ছিলেন। আর যে তোমার কাছে আটা চাইতে এসেছিল সে অন্য কেউ ছিল না, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। আলী আর তোমার কাছে যে উটটা বিক্রি করেছে সে অন্য কেউ নয়, তার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। আর যে উটটা কিনে নিয়েছে সে হলো আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলুন। তো আল্লাহ নবীজি এই কথা বলছিলেন, বলতে বলতে হঠাৎ করে একটা ইতিহাস মনে পড়ে গেল, একটা কাহিনী মনে পড়ে গেল। আল্লাহ নবীজি বলেন, আলী আলী একটা ইতিহাস মনে পড়ে গেল। বলেন, ইয়া রাসূলুল্লাহ কি কথা? বলে, আলী হযরতে সুলাইমান আলাইহিস সালামের কন্যা, তার বিয়েতে হযরতে সুলাইমান আলাইহিস সালাম 700টা মতি দিয়ে লিবাস সাজিয়েছিলেন। কটা মতি দিয়ে? 700টা মতি দিয়ে। আর তার পায়ের জুতা 60টা মতি দিয়ে সাজা হয়েছিল। আর তার বাড়ি থেকে নিয়ে এত উট দেওয়া হয়েছিল, সম্পূর্ণ উটগুলি যেন সাজগুজ করে মাল দৌলত দেহেজে দান করেছিলেন। মাল অনেক রকমের জিনিসপত্র দেহেজে দিয়েছিলেন। আলী তার মেয়েকে অনেক কিছু দিয়েছিল দেহেজে। হযরত আলী এই কাহিনী শুনতে শুনতে অনেকটা দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। বাড়ি আসছেন, এসে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, স্বামী আমার, ওগো আমার মাথার তাজ, এতটা রাত হয়ে গেল, এতটা রাত হওয়ার পরেও আপনি ছিলেন কোথায়? বলে, ফাতেমা আমি আমার নবীর কাছে ছিলাম। বলে, কি শুনলে? বলে, ফাতেমা ফাতেমা আমার নবী বললেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের কন্যার বিয়েতে 700টা মতি দিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কন্যার লিবাস সাজিয়েছিলেন। আর হযরতে সুলাইমান আলাইহিস সালামের কন্যার জুতাতে 60টা মতি দেওয়া হয়েছিল। এই কাহিনী আমার নবীজি শোনাচ্ছিলেন। শুনতে শুনতে একটু দেরি হয়ে গেল। হযরতে ফাতিমা কেমন আল্লাহ ওয়ালি ছিলেন। হযরতে ফাতিমা সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার স্বামী আমার বাবার মুখ থেকে শুনে এসেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কন্যার বিয়েতে 700টা মতি দিয়েছিল, আর তার জুতার মধ্যে 7টা মতি দিয়ে সাজগুজ করিয়েছিল। আল্লাহ, আমার স্বামী আলী শুনেছে, আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। এই কথা বলে হযরতে ফাতিমা সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজাত করছে। আর এই দেখে হযরতে আলী কিছুক্ষণের জন্য আরাম করছিলেন। স্বপ্নের মাঝখানে দেখতে পায় হযরতে আলী বিশাল বড় একটা জান্নাত, আর ওই জান্নাতের মধ্যে একটা সোনার চেয়ার রয়েছে। জোরে বলো, জান্নাতের মধ্যে একটা সোনার চেয়ার রয়েছে। হযরতে আলী
ওই সোনার চেয়ারে অন্য কেউ নয়, হযরতে আলী দেখলেন বিশাল বড় একটা জান্নাত, আর ওই জান্নাতের মধ্যে একটা সোনার চেয়ার রয়েছে, আর ওই সোনার চেয়ারে হযরতে ফাতিমা যেন বসে রয়েছে। নবীর মেয়ে হযরতে ফাতিমা বসে আছেন। হযরতে আলী দেখলেন অনেকজন হুর হযরতে ফাতিমার খিদমত করার জন্য লাইনে লেগে আছে। তাদের মধ্যে একজন মহিলা দেখা যায়, হাতের মধ্যে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই প্লেটে অনেক হীরা মুক্তা রয়েছে। হযরতে আলী দেখলেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। ফাতিমাকে দেখলেন, ফাতিমা ওই মহিলার সঙ্গে কথা বলছেন, দেখতে পাচ্ছেন হযরতে আলী। ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা এই মহিলাটাকে? হযরতে ফাতিমা বললেন, ও স্বামী আমার, ওগো আমার মাথার তাজ, এই মহিলাটা অন্য কেউ নয়, যেই মহিলাটার কথা আপনি বলছিলেন, সুলাইমান আলাইহিস সালামের কন্যা, যার বিয়েতে 700টা মতি দেওয়া হয়েছিল, যার পায়ের জুতাতে 7টা মতি দেওয়া হয়েছিল, ইনি অন্য কেউ নয়, ইনি ওই সুলাইমান আলাইহিস সালামের কন্যা, যার বিয়েতে এতগুলি দহেজ দেওয়া হয়েছিল। তো হযরতে আলী মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি তো মনে মনে ভাবছিলাম আমার ফাতেমার থেকে, আমার স্ত্রীর থেকে সুলাইমান আলাইহিস সালামের মর্যাদা হয়তো বেশি। এখন আমি দেখছি বিশাল বড় একটা জান্নাতে হযরতে ফাতিমা সোনার চেয়ারে বসে আছে, আর ওই সুলাইমান আলাইহিস সালামের কন্যা কিছু হীরা মুক্তা নিয়ে ফাতিমার খিদমতে দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালামের কন্যা একটা প্লেটের মধ্যে হীরা মুক্তা নিয়ে ফাতিমার খিদমতের জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সুলাইমান আলাইহিস সালামের কন্যা, আর কে নবীর কন্যা ফাতিমা? জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ফাতিমা আবার সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী হযরতে আলী স্বপ্নের মাঝখানে আমাকে জান্নাতের মধ্যে দেখতে পেয়েছে, আর আমার স্বামী এখন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে। হযরতে আলী একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 একজন ইহুদি, যার নাম হলো সামউন, নামটা কি? সামউন ইহুদি হযরতে আলীকে ডেকে বলল, ও আলী, তুমি যদি চাও আমার মেয়েকে বিবাহ করতে পারো, আমার মেয়েকে বিয়ে করলে অনেক ধন দৌলত তোমাকে দিয়ে দিব। আলী বলছে, দরকার নাই, দরকার নাই। আলী, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, অনেক ধন দৌলত তোমাকে দহেজে দিব। হযরতে আলী বলেন, প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই ধন দৌলতের। হযরতে আলী বাড়িতে যখন চলে আসলেন, আসার পরে হযরতে ফাতিমা জিজ্ঞাসা করেন, ও স্বামী আমার, ওগো আমার মাথার তাজ, রাস্তার মধ্যে কি ঘটেছিল আপনি বলবেন না আমি ফাতিমা বলে দিব? রাস্তার মধ্যে কি ঘটেছিল আপনি বলবেন না আমি ফাতিমা বলবো? বলছে, তাহলে তুমি বলো। বলে, স্বামী গো, ওগো আমার মাথার তাজ, রাস্তার মধ্যে একজন ইহুদি আপনার সঙ্গে তার মেয়ের বিবাহ দিতে চেয়েছিল, আপনি ইনকার করে দিয়েছেন। হযরতে আলী বলে, জি, ইনকার করেছি। তো হযরতে ফাতিমা বলে, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি ইহুদির মেয়েকে বিয়ে করার জন্য ইনকার করে দিয়েছেন। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার উপর এতটা খুশি হয়েছে, আল্লাহ জান্নাত থেকে নিয়ে এই পর্যন্ত উটের লাইন লাগিয়ে দিয়েছে। জান্নাত থেকে আমার বাড়ি অবধি উটের লাইন লাগিয়ে দিয়েছে। ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আপনি যদি চেয়ে থাকেন যত উট নিবেন নিতে পারেন। হযরতে আলী আল্লাহর কাছে দুইটা
হাত বাড়িয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমি বড় ভাগ্যবান, নবীর জামাতা হতে পেরেছি, বড় ভাগ্যবান, আমি নবীর জামাতা হতে পেরেছি। হযরতে আলী কেমন ছিলেন নবীর জামাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে 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 একজন ব্যক্তি এসে আমার নবীকে উল্টা পাল্টা কথা বলে, গালাগালাজ করে, আমার নবীকে গালিগালাজ করে, উল্টা পাল্টা কথা বলে। তো সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন এখনই আমি একে খণ্ড বিখণ্ড করে দিব। তো আল্লাহর নবীজি বললেন, না, কোনো প্রয়োজন নাই, তুমি চুপচাপ থাকো, কিছু প্রয়োজন নাই। আল্লাহর নবীজি দুজাহানের বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে বলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এখনই আমি তাকে খণ্ড বিখণ্ড করে দিব। আল্লাহর নবী বলে, প্রয়োজন নাই, চুপ থাক, তাকে গালিগালাজ করতে দাও। তো ইহুদি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত গালিগালাজ করলাম তারপরেও আপনি রাগ করলেন না, এটাই কি আপনার আদর্শ? বলে, জি। তো ইহুদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটাই যদি আপনার আদর্শ হয়, আমাকে আর দেরি করব, আমি আর এখন দেরি করব না, আমাকে এখন এই সাথে সাথে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে নিয়ে, সাথে সাথে কালেমা পড়াইয়া মুসলমান করে নেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে নিলেন। এবার ইহুদি, যিনি নতুন সাহাবী হলেন, মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এত গরীব, আমার যদি খাওয়ার ব্যবস্থাটা করে দেন খুব ভালো হবে। আল্লাহর নবীজি বলেন, ঠিক আছে, তোমার খাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি। তাদের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম হলো সালমান ফার্সি। সালমান ফার্সিকে বললেন, সালমান ফার্সি, তুমি কি খাওয়াবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সালমান ফার্সির যদি খাওয়ার মতো ক্ষমতা হতো, এই নতুন সাহাবীকে আমি সালমান ফার্সি খাওয়ায়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, কি করে খাওয়াবো? আবার নতুন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গরীব, যদি কিছু কাপড়ের ব্যবস্থা হতো তো ভালো হতো। আল্লাহর নবীজি বললেন, কেউ কি আছে যে এই নতুন সাহাবীকে কিছু কাপড় দান করবে? তা হযরতে আলী মাথার পাগড়িটা খুলে দিয়ে দিলেন। জোরে বলুন, মাথার পাগড়িটা খুলে হযরতে আলী দিয়ে দিলেন। আল্লাহর নবীজি বললেন, কেউ কি আছে একটা উট দান করবে? আরেকজন সাহাবী দিয়ে দিলেন। কেউ কি আছে নাকি খাওয়াবে? কেউ কথা বলেন না। আল্লাহর নবীজি বললেন, এই ব্যক্তিকে অন্য কারো বাড়িতে যেতে হবে না, এই নতুন সাহাবীকে নিয়ে আমার মেয়ে ফাতিমার বাড়িতে চলে যাও, যে ফাতিমার বাড়ি থেকে জীবনে কোনোদিন কেউ ফিরে আসেনি। নিয়ে যাও। নিয়ে গেলেন সালমান ফার্সির সঙ্গে নিয়ে যাওয়ার পরে ফাতিমার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আওয়াজ করে ঠক ঠক করে, আসসালামু আলাইকুম, ফাতিমা বাড়িতে আছো? বলছি, কে? বলে, আমি নবীর সাহাবী, আমার নাম হলো সালমান ফার্সি। বাড়িতে কেউ আছে কি? সালমান ফার্সি সালাম দিলেন। হযরতে ফাতিমা দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে
হযরতে ফাতিমাকে সালমান ফার্সি বললেন, ফাতিমা, আমার নবীজি একজন নতুন সাহাবীকে তোমার বাড়িতে পাঠিয়েছে, যদি হয় এই নতুন সাহাবীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। সালমান ফার্সি যখন নিয়ে গেলেন, ফাতিমা মনে মনে ভাবছে, আল্লাহ, এখন আমি কি করে খাওয়াবো, আমার বাড়িতে তো খাবার কিছু নাই। হযরতে ফাতিমা সারা ঘরে দেখলেন খাবার কিছু আছে কিনা, খাবার তো কিছু নাই। এখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার বাড়িতে আমার বাবা একজন নতুন সাহাবীকে পাঠিয়েছে, আল্লাহ, এই নতুন সাহাবীকে আমি কি খাওয়াবো? চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি খাওয়াবো? আল্লাহর কাছে দোয়া করতে 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 হঠাৎ মনে পড়ে গেল ঘরের কিনারায় একটা চাদর, তবে আবার ছিঁড়া ফাটা, অনেক তালি মারা রয়েছে। হযরতে ফাতিমা ওই চাদরটাকে নিয়ে সালমান ফারিসির হাতে দিয়ে দিলেন আর বললেন, এই চাদরটা ওই সামউন ইহুদির বাড়িতে নিয়ে যাও, আর এই চাদরের যা দাম লাগে ন্যায্য মতো দাম দিতে বলবে। তো সালমান ফার্সির চাদর নিয়ে চলে গেলেন সামউন ইহুদির বাড়িতে, গিয়ে বলেন, সামউন, এই চাদরটার যা দাম লাগে ন্যায্য মতো দাম দিয়ে দাও। বলছে, কার চাদর? বলছে, এই চাদরটা অন্য কারো নয়, এই চাদরটা এমন একজন মহিলার চাদর যার বাবা না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমান জমিন কিছুই সৃষ্টি করত না। ওই নবী পাকের কন্যা হযরতে মা ফাতিমাতুজ জোহরার চাদর, যা দাম লাগে ন্যায্য মতো দাম দাও। হাতের মধ্যে নিলেন, চাদর নিয়ে দেখছেন, এত সুন্দর করে দেখছেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ, এটা এমন একটা চাদর, এমন একজন মহিলার চাদর, আল্লাহ, এই চাদরটা রাখার মতো আমি সামউনের বাড়িতে কোথাও যেন জায়গা দেখতে পাই না। এটা এমন একটা চাদর, রাখবো তো রাখবো কোথায়? দাম দিয়ে দিলেন, আর দেওয়ার পরে বললেন সালমান ফার্সিকে, সামউন ইহুদি বলল, এই চাদরটা নিয়ে যাও, আর এর যা দাম লাগে এই দামটাও আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সালমান ফার্সি জিজ্ঞাসা করলেন, সামউন, এই চাদরটা নিলে না কেন? বলে সালমান ফার্সি, এটা এমন একজন মহিলার চাদর, এমন একটা পবিত্র চাদর, যে চাদরটা রাখার মতো আমার বাড়িতে আমি জায়গা দেখতে পাই না। হযরতে ফাতিমা প্রথম যেই চাদরটা দিয়েছিলেন বিক্রি করার জন্য, মনে আছে কিনা? যাটা কিনেছিলেন, ওই চাদরটাতে জিবরিল আমিন কিনে নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পর কোথায় রেখেছিলেন আমি বলবো ইনশাআল্লাহ, পরে বলবো। তো হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা দিলেন, তো সালমান ফার্সিকে আবার ওই ইহুদি সামউন চাদরটা ব্যাগ দিয়ে দিলেন, আর এনে বললেন, ফাতিমা, এই চাদরটা এবং এই চাদরের দাম দুইটাই আপনাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, কেন? তো আমি সামউন ইহুদিকে বললাম, এই চাদরটা নিলেন না কেন? তো সামউন ইহুদি বলল, এই চাদরটা এমন একটা পবিত্র চাদর, যে চাদরকে রাখার মতো আমি সামউনের জায়গা দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা পবিত্র চাদর, যে চাদরটাকে রাখার মতো আমি সামউন আমার বাড়িতে পবিত্র জায়গা দেখতে পাই না। কেমন চাদর ছিলেন হযরতে ফাতিমাতুজ জোহরা, আল্লাহু আকবার। যে ফাতিমা, যার বাড়িতে 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে নাই, আল্লাহ, ওই ফাতিমা কেমন ছিলেন? নবীর কন্যা, সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরার দুইটা বাচ্চা, হাসান হুসাইন, খুব কম বয়স। একদিন খেলাধুলা করার জন্য একটা জঙ্গলের দিকে চলে গিয়েছে। দুই ভাই খেলাধুলা করে, খুব কম বয়স, ছোট বাচ্চা। তো খেলাধুলা করতে করতে হঠাৎ করে
ওই ইহুদি সামউন যার কাছে চাদরটা নিয়ে গিয়েছিল সালমান ফারসি নবীর সাহাবী, ওই সামউন ইহুদি তো জানে না যে এই হাসান হুসাইন হযরতে ফাতিমাতুজ জোহরার সন্তান। বাড়ি নিয়ে চলে গিয়েছে, হযরতে হুসাইনকে বাড়ি নিয়ে চলে গেল। তো হযরতে হাসান যিনি বড় ছিলেন সে খোঁজাখুঁজি করে, ভাই হুসাইন ইবনে আলী কোথায় আছো? সন্ধ্যা হয়ে আসলো, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। এখন মজা করার সময় নাই, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। তুমি যদি কোথাও লুকিয়ে থাকো বেরিয়ে চলে আসো। থাকবে তবে তো আসবে, কি বলেন? নাই তো কোথা থেকে আসবে? হযরতে হাসান বললেন, ভাই হুসাইন রাত অনেকটা হয়ে গেল, এখন মজাক করার সময় নাই, তাড়াতাড়ি করে আসো। তো নাই তো কি করবে? খুঁজতে 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 ইহুদির বাড়ি চলে গেল। গিয়ে দেখছে হযরতে হুসাইন দাঁড়িয়ে আছে। হাসান বলে, সামউন তুমি যে আমার ভাইকে ধরে নিয়ে এসছো, তুমি কি জানো আমরা কে? বলে, কে তোমরা? বলে, আমার নানার নাম হলো মুহাম্মদ, আমার মার নাম হলো ফাতেমাতুজ জোহরা তাহেরা। আমার মা এমন একজন মহিলা, যদি আল্লাহর কাছে একবার বদদুয়া করে দেয়, সামউন তুমি ধ্বংস হয়ে যাবা। আর আমার বাবা এমন একজন মানুষ, এমন একটা মানুষ, আমার বাবা যদি জানতে পারে আমার বাবার নাম হলো শেরে খুদা হযরতে আলী, আমার বাবা যদি জানতে পারে ও সামউন আমার বাবা এখন এই খণ্ড বিখণ্ড করে দিবে। তো ইহুদি সামউন শোনার পরে মনে মনে ভাবছে, এইটুকু বাচ্চার এত পাওয়া, এমন কথা। হযরতে হাসানকে বলছে, তুমি এত ছোট হয়ে এত বড় কথা বললে কি করে? বলছে, আমার বাবাকে জানো না, আমার মাকে চিনো না। আমার মায়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বাবা শেরে খুদা হযরতে আলী। আমার মা যদি একবার বদদুয়া করে দেয়, সামউন তুমি ধ্বংস হয়ে যাবে। আর আমার বাবা যদি জানতে পারে তোমাকে এখন জিন্দাই খণ্ড বিখণ্ড করে দেবে, তোমার জন্য ভালো হবে তুমি আমাদেরকে ছেড়ে দাও। সামউন মনে মনে ভাবছে, আল্লাহ এত ছোট বাচ্চা এত পাওয়া, আর দেরি করলে চলবে না। হযরতে হাসানকে বললেন, হাসান আমি আর দেরি করতে চাই না, তুমি আমাকে এখনই সাথে সাথে কালেমা পড়িয়ে মুসলমান করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।